তো নমস্কার বন্ধুরা, আমরা আজকে কার্তিকদার পুকুরে মাছ ছাড়া হবে। তো আমরা দেখে নেব এই পাশে কার্তিকদার পুকুর, এই পাশে একটি পুকুর থেকে কার্তিকদার পুকুরে মাছটি কিনে ছাড়ছে। তো আগামী 16/7/2026 এই তারিখে পাশ ওপেনিং হচ্ছে কার্তিকদার সামন্ত পুকুর। এটা হচ্ছে ছোট শ্রীরাম বা ব্যারাকপুর লাইনের। তো আমরা এখানে হাপা করে রেখেছে, তো হাপাটা আমরা দেখে নিচ্ছি কোন সাইজের মাছ, এবং আমরা বিস্তারিত কার্তিকদার কাছ থেকে আমরা জেনে নেব। তো তার আগে আমরা দেখে নিই কী মাছ রয়েছে এখানে। তো বন্ধুরা, আমাদের দেখাচ্ছি আপনাদের, এই দেখুন হাপা করা আছে। তো এখন 12টা বাজে সময়। আমি একটু আপনাদেরকে বলে দিই, এই যে বাগানটা আছে, বাগানের ঠিক উল্টো পাড়ে একটা দুটো বাড়ির পরেই কার্তিকদার পুকুর, কিন্তু ওদিক থেকে আমরা ঘুরে ভ্যানে যেহেতু নিতে হবে, তো আমরা এখান থেকে ভ্যানে করে নিয়ে যাচ্ছি। অতএব আমরা এইভাবেই এখান থেকে দেখাচ্ছি আর কি। তো পাড়ারই পুকুর, মাছ কিন্তু সিজন হয়ে যাবে স্যাং স্যাং। তো দেখে নি, দেখে দেখে এক ঝলক দেখিয়ে দাদা কাকা একটু দেখাও তো আমাদের। দেখুন বন্ধুরা, এই সব কাতলা, হাতে তুলে দেখা, সব কাতলা, তো সব কাতলা যাচ্ছে আজকে, বেরিয়ে যাবে। যাও এবার দিয়ে দাও। লাফাচ্ছে অত্যাধিক, এর জন্য করা ঠিক আছে। হ্যাঁ, একের পর এক যাচ্ছে, ব্যাগে করে মাছ মাপা হচ্ছে, কেজির লেভেলের মাছগুলো। আমরা যতটা বুঝতে পারছি কেজির সাইজের কাতলা মাছ। এই চলে যাচ্ছে কেন, ফাইন হয়ে যাবে। এই চলে যাচ্ছে তো। তো বন্ধুরা, সামন্ত পুকুর ওপেনিং হবে, তো সেই জন্য কিন্তু মাছ দিয়ে পুকুরটিকে আবার নতুন করে সাজাচ্ছে। তো বর্ষা শুরু হচ্ছে, সিজন শুরু, আর এই পুকুরটিতে কিন্তু অনেক মাছ দিয়ে আবার পাস চালু হচ্ছে। তো 16ই জুলাই বৃহস্পতিবার পুকুরটি ওপেনিং হবে। তো সেই ক্ষেত্রে এখানে মাছ দিচ্ছে কাতলা মাছ একের পর এক, কিন্তু আজকে যে মাছ দিয়েছে এর আগেও। একাধিক হয়ে গেল, হয়ে গেছে। তো বন্ধুরা, কেজির লেভেলের মাছগুলো আজকে পড়লো। এরপরে কি হয় আমরা পুকুরের মালিকের কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ওই যে ভ্যানে করে মাছ নিয়ে যাচ্ছে, চারিদিকে কিন্তু একটু জঙ্গলি জঙ্গলি এরিয়া, বিশাল জঙ্গল। তো বন্ধুরা, এই যে কার্তিকদার সামন্ত পুকুর, আর আমি এক নম্বরের দিক থেকে বলছি, অনেকগুলোই সিট বুক হয়ে গেছে, এবং বাকি যে সিটগুলো আছে মিডিল কোন সাইডে কি সিট ফাঁকা আছে বা মানে এটা বুকিং সিস্টেম, এটা কোনো লটারি নয়। এরকম সুন্দর একটি বাগান বাড়ি, মানে বাগানের মধ্যে একটি অফিস করা। তো এখানে মাছ ছাড়া হচ্ছে, এবং 16ই জুলাইতে খোলা হবে। তো এখানে কি মাছ পড়ছে ভালো করেই দেখাতে পারিনি ওখান থেকে, তো আমরা এখান থেকে একটু দেখে নেব। তো বন্ধুরা, এইরকম মাছের সাইজ, কাতলা মাছ, ওয়াও, সব কেজির লাইনের, মানে 4 ড্রাম, এখানে 4 হাঁড়ি আর কি। আমি ঢুকলাম। তুই হাড়ির মতো তুলে নে, একজনের দেখলে আরেকজন শিখে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সাইজের মাছ, এবং 4 হাঁড়ির মাছ কার্তিকদার সামন্ত পুকুরে ফেলছে। এবং আমরা বিস্তারিত নিচ্ছি, কত টাকা পাস, কবে ঠিকঠাক বিস্তারিত নিয়ে নিচ্ছি। তো আগে মাছ ধরার ভিডিওটা দেখানি, আপনাদের দেখিয়ে নিই। দু একটা মাল দেখিয়ে দাও, দাও দুই একটা তো দেখাতে হবে না, দেখি তারপর দাঁড়া দেখিনি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন এই সাইজের মাছগুলো খুব খায়। তো এই মাছগুলো দেওয়া হচ্ছে মানে। তো বন্ধুরা দেখে নিন। ওয়াও, আবার যাচ্ছে। কার্তিকদা কষ্ট করছে, কিন্তু নিজেই মালিক, নিজেই যা করার করছে। এই তো দেখো, দাদা বৌদির বিরিয়ানি যেমন খাওয়া হয়, আর দাদা বৌদির পুকুর মালিক, ঠিক আছে, আমি নাম দিয়েছি দাদা বৌদি পুকুর মালিক। এই যে বৌদি ভিডিও করছে আর দাদা মাছ ছাড়ছে, ভাইরাল হবে, ঠিক আছে।
ছেড়ে দাও ফেলে দাও সব টোটাল ফেলে দাও। যা চলে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, দাদা মাছ ছাড়ছে, বৌদি ভিডিও করছে। দাদা বৌদির পুকুর, আমরা নতুন নাম দিয়েছি, কিন্তু সামন্ত পুকুর এই পুকুরটি অ্যাকচুয়ালি। তো এবার কি মাছ যাচ্ছে সেটাও দেখে নিই। বলো কাতলা আছে, তার সাথে ছোট কিছু রুই আছে। ছোট কিছু রুই আছে, কাতলা আছে। এটা দিয়ে স্যার একবার দেবো, এটা হয়ে যাবে। যাও বেশি একবারে লোড দাও, দরকার নেই। গুড ছেড়ে দাও ঢেলে দাও। দেখাতে লাগবে না, বেশি বড় হচ্ছে ভিডিও, বন্ধুরা দেখবে না, কিন্তু বন্ধুরা দেখবে না ভিডিও। ছেড়ে দাও, ফেলে দাও উল্টে দাও। বেশি সময় নেই লোকের, কাজকর্ম করবে না, লোকে ভিডিও দেখবে, অতএব শর্টে যা করার করতে হবে। দেখি কি সাইজ দেখাও। 400 500 ঠিক আছে, 400 500 600 পুকুর মালিক বলছে। ঠিক আছে, ঝট করে ফেলে দাও, আর দেখাতে লাগবে না। ব্যাস ছেড়ে দাও উল্টে দাও, যা জলে। তো বন্ধুরা আমরা কিন্তু ডিটেলস আপনাদের জানাচ্ছি। এই কার্তিকদা রয়েছে, কার্তিকদার মুখ থেকে আমরা জেনে নিচ্ছি। তো আমি এখন সাওয়াই যাচ্ছি অফিসে। বন্ধুরা এই মাছগুলো কিন্তু এক সপ্তাহ আগে ছাড়া, এক সপ্তাহ আগে যে মাছগুলো ছাড়া হয়েছে সব ভিডিও কিন্তু ঠিকঠাক আমি পাইনি বা ভালো করে তুলতে পারিনি, এই জন্য আমি বেশি ভিডিও দেখাতে পারলাম না। এই দুটো ক্লিপ আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই এটাতেও মানে কেজি 1200-1300 সাইজের আছে। তো দেখুন সাইজ মাছগুলো দেখলে বুঝতে পারছেন, সব কাতলা মাছ। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং পুকুর মালিকের সম্বন্ধে আমরা ভালো করে জেনে বুঝে তবে আপনারা ছিপ ফেলতে আসবেন। তো বন্ধুরা ধন্যবাদ। ছোট শ্রীরামপুর মিলন সংঘ ক্লাব কার্তিক সামন্ত পুকুর। তো বন্ধুরা সামন্ত পুকুরের ওনার ও যে কার্তিকদার কাছ থেকে জানবো। কার্তিকদা কবে খুলছো তুমি পুকুরটি? 16 জুলাই 16 জুলাই 2026 বৃহস্পতিবার পড়েছে। বৃহস্পতিবার। আচ্ছা, তোমার পুকুরে কি টোপের নিয়ম আছে বলো তো, জোরে বলো না। আমার টোপে ছাতুর টোপ নিয়ম আছে, ছাতু ছাড়া সুজি ফুজি কোনো অ্যালাউ নেই। আর পুকুরে চার করা নিষিদ্ধ আছে। পুকুরে চার করা যাবে না, ছাতুর টোপ অ্যালাউ আছে, ছাতু ছাড়া কোনো টোপ অ্যালাউ নেই। আচ্ছা, কোনোভাবে সুজি মেলানো যাবে না, যদি ধরা পড়ে সাথে সাথে তাকে সিট থেকে তুলে দেওয়া হবে। কয় গাছা ছিপ ফেলতে পারবে? 4 গাছা ছিপ। কত টাকা পাস তোমার পুকুরে? 2500 টাকা পাস, 4 গাছা ছিপ ফেলতে পারবে। 4 গাছা ছিপ ফেলতে হবে। লটারি না বুকিং? না, ডাইরেক্ট বুকিং। বুকিং। আর তোমার অ্যাডভান্স কত টাকা দিয়ে করতে হবে? অ্যাডভান্স 4 বছর ধরে চলছে, একই আছে, 1000 টাকা অ্যাডভান্স আছে। 1000 টাকা অ্যাডভান্স। আর যদি অ্যাডভান্সের টাকা, অ্যাডভান্সের টাকা কোনো শিকারি যদি বুকিং করে অ্যাডভান্স দিয়ে না আসে, তার টাকা কোনোভাবে ফেরতযোগ্য না, বা অন্য দিনে সেই টাকা মানে অ্যাডজাস্টও করা যাবে না, সেটা ক্যান্সেলই হয়ে যাবে। আচ্ছা তুমি বলো তোমার পুকুরে কত মাছ চাপিয়েছো এবার? এবারে চাপিয়েছি আপাতত আগের পুরনো মাছ আছে, বড় মাছও আছে। এবারে আপাতত এক গাড়ি চাপানো হয়েছে, আর আজকেও কিছু চাপানো হলো। আর আজকে হচ্ছে 28 তারিখ, আর এদিকে 26 তারিখ না 27 তারিখ এক গাড়ি দেওয়া হয়েছে। আরও 3 গাড়ি মঙ্গলবার কিংবা বুধবারে পড়ার কথা আছে। আর ছিপ কটার থেকে ফেলতে পারবে? ছিপ 6টা থেকে 6টা। 6টার থেকে 6টা অবধি ফেলতে পারবে। তো তোমার ঠিকানাটা আরেকবার বলো, কোন জায়গা পুকুরটা? কাকিনাড়া ছোট শ্রীরামপুর মিলন সংঘ ক্লাব। কাকিনাড়া বলতে মানে ব্যারাকপুর বা কাকিনাড়া এই লাইনে? ওই শিয়ালদা মেন লাইনটা, কাকিনাড়া স্টেশন মানে নৈহাটির আগের স্টেশন। আচ্ছা। তো বন্ধুরা শুনলেন পুকুর মালিকের বক্তব্য, যা ওনার নিয়ম সবই আপনারা শুনলেন। এবং যদি আরও কিছু জানার থাকে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি ফোন নাম্বারে লোকেশন চেয়ে নিতে পারেন। আর বাকি নিজের দায়িত্ব সম্পূর্ণ মাছ ধরতে আসবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা সঙ্গে থাকবেন। তো ফেসবুকের বন্ধুরা ফলো করে